হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আলুর খাস্তা বা কচুরি। এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। আলুর খাস্তাটা বানাতে যা যা লাগছে, একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 3 টেবিল স্পুন তেল। এবার উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সফট ডো তৈরি করে নিব। এই ডোটা আটা দিয়েও করা যাবে। ডোটা বেশি সফট হবে না। ডোটা তৈরি হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পুরটা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন মরিচ গুঁড়ো, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়ো, 1 চিমটি গরম মশলা আর স্বাদমতো লবণ। মশলাগুলো একসাথে মিক্সড করে নিব। মিক্সড করা হলে একটা বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিব। তারপর মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব। এখন 1 কাপ পানি দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হবার জন্য। এবার ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এখন আলুগুলো একটু ম্যাশড করে নিব। ম্যাশড করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। পুরটা তৈরি হয়ে গেছে, এবার ডোটা নিয়ে নিব। ডোটা নিয়ে 2 হাতের সাহায্যে লম্বা করে নিব। লম্বা করে ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নিব। আমার এখানে 6 পিস হয়েছে। এবার 1 পিস নিয়ে গোল করে একটু আটা ছিটিয়ে মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিব। এইভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার একটি রুটি নিয়ে এর মাঝখানে পুর দিয়ে দিব পরিমাণ মতো। এবার 4 সাইড থেকে এইভাবে করে বন্ধ করে দিব। এখন একটু হালকা করে বেলে নিব। এই রকম সাইজ করে বানিয়ে নিব। বেশি বড় করলে পুর বের হয়ে যাবে। সবগুলোতে পুর ভরে বেলে নিয়েছি। এবার ভেজে নিব। কড়াইয়ে তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে নাস্তাটা ছেড়ে দিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ফুলবে আর মুচমুচে হবে। নিচের সাইডে হালকা কালার চলে আসলে উল্টে দিব। এই রকম লালচে করে ভেজে নিব। সবগুলো এইভাবেই ভেজে নিয়েছি। আশা করছি আলুর খাস্তাটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।